আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আগামী 28 জুন শনিবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মহাসমাবেশটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যে সময়ে সারা জাতি গত 5ই আগস্টের পর থেকে স্বপ্ন দেখা শুরু করেছিল যে এই বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণ হবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে ইতিমধ্যেই দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র এর মধ্যে যুক্ত হওয়ার কারণে জনতার সেই স্বপ্ন বাস্তবায়নের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা মনে করি, এদেশের জনগণ মনে করে যে এই রাষ্ট্রের মেরামত করা প্রয়োজন, সংস্কার করা প্রয়োজন। 5 আগস্টের পরে আমরা এই রাষ্ট্রকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে দেখতে চাই। সুতরাং সংস্কার, মৌলিক সংস্কার ছাড়া শুধুমাত্র যেন তেন একটু নির্বাচন হলে তাতে করে এই জাতির স্বপ্ন পূরণ হবে না। পাশাপাশি শুধু সংস্কারই নয়, আগামী যে নির্বাচনটা হবে এই নির্বাচনটাও হওয়া দরকার সর্বজন গ্রহণযোগ্য এবং অতীতের যে কোনো সময়ের চাইতে ভালো একটি নির্বাচন, যার মাধ্যমে কিছু ভালো মানুষ সংসদে যেতে পারে, দেশের জন্য কাজ করতে পারে। এজন্যই আমরা চাই যে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক, তাহলে শুধুমাত্র কালো টাকার মালিক এবং প্রভাবশালীরাই না, কিছু ভালো মানুষ সংসদে যাওয়ার সুযোগ পাবে। এছাড়া যেই জুলাই অভ্যুত্থানে গণহত্যা হয়েছে, এই জাতির উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে, ছাত্র ভাইদেরকে শহীদ করা হয়েছে, এই বিচার যদি না হয়, বিচার না হয়ে একটি নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন হলে সেখানেও প্রশ্ন থেকে যায় যে আমাদের এই গণ অভ্যুত্থান কি তাহলে ব্যর্থ? এই সব প্রশ্নের উত্তর আমাদের জনগণকেই খুঁজে বের করতে হবে এবং এজন্যই সবাইকে আহ্বান জানাবো, আসুন চরমনাইয়ের পীর সাহেব হুজুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, তিনি আগামী 28 জুন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ আহ্বান করেছেন। এখানে আসুন, আপনার দাবি নিয়ে কথা বলুন, স্লোগান তুলুন। আমরা 28 জুন ঢাকার রাজপথ থেকে স্লোগান তুলে জানিয়ে দিতে চাই যে এই রাষ্ট্র সংস্কার ব্যতীত এবং গণহত্যার বিচার ব্যতীত পিআর পদ্ধতির নির্বাচন ছাড়া আগামীতে জাতীয় নির্বাচন হতে পারে না, এভাবে একটি রাষ্ট্র গঠন হতে পারে না। আমরা এই দাবি আসুন 28 জুন মহাসমাবেশ থেকে তুলি। সবাইকে মহাসমাবেশে যোগদানের জন্য আহ্বান জানাচ্ছি।